প্রায় 11 থেকে 12 জন পোলা বানাই ধরছে আমার পিস্তল চাপাতি এগুলো ধরছে। সঙ্গে সঙ্গে আমার থেকে যা কিছু আসলে সব আমি দিয়ে দিছি। তারপর চাপাতিতে কয়েকটা কোপ দিছিল। সেনজি উড়ে গেল, ফিল্ম স্টারে লাশগুলো সব রাস্তার মধ্যে পড়ে গেল। অযোগ্য কিছু ড্রাইভার বর্তমানে মোটর লাইনে ঢুকে পড়ছে। এমন স্পিডে আসছে, যদি আমি জায়গায় ব্রেক না করতাম তাহলে গাড়িটা দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছে। আজকে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলবো যার টাকা আছে ঠিকই কিন্তু সময় নেই। তার বাড়ি ফিরতে ফিরতেই 2 থেকে 3 মাস সময় লেগে যায়। সে পরিবারের টাকা ঠিকই দিতে পারে কিন্তু সময়টা সে দিতে পারে না। আমরা আজকে এমন একজন ট্রাক ড্রাইভারের সাথে কথা বলবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা দেখে আসি। ভাই নাম কি? মোহাম্মদ মুনসুর রহমান। ট্রাক চালাতেছেন কত বছর ধরে? প্রায় 18-19 বছর ধরে। কোন রুটে বেশি চালানো হয়? আমরা সমগ্র বাংলাদেশে চলি। সবসময় রাতেই চালান? হ্যাঁ, রাতে বেশিরভাগ চালানো হয়, কারণ দিনের বেলা চালাইলে হাইওয়েতে অনেক সমস্যা আছে, এই কারণে রাতের বেলা বেশি চালানো হয়। হাইওয়েতে যে ট্রাক চালান কোনো কঠিন সময় গেছে নাকি? এমন কোনো ঘটনা ঘটছে? এমন একটা ঘটনা আমার মনে আছে, খুব মর্মান্তিক দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসলাম। রাত তখন 2টা বাজে, 2 দিন ঘুম থাকা শরীর, তারপরে গাড়ি চালাইছিলাম ওই দিন ওই রাত্রেবেলা। তো হঠাৎ আমার ঘুম চলে আসছে, ঘুমে আমার স্টারিং থেকে হাত পড়ে গেছে এমনি। তারপর আমি জানতে পারিনি, কিন্তু সামনে অপর দিকে যে গাড়িটা আসছিল ওই গাড়িটা হাইড্রোলিক হরেন ছিল। ওই হাইড্রোলিক হরেন ওই ড্রাইভার অনেক দূর থেকে তিনি লক্ষ্য করছে যে আমার এই গাড়িটা আমার ঘুম ধরছে, বুঝতে পারছে। দূর থেকে উনি হাইড্রোলিক বাজাতে যখন আমার কানের কাছে আসছে ওই গাড়িটা, তখন আমি চাপনু পাই গেছি। চাপনু পাওয়ার পরে সঙ্গে সঙ্গে গা ঝাড়া দিয়ে উঠছি, কি ব্যাপার আমার গাড়ি তো ডানে চলে যাচ্ছে, রাস্তা থেকে নিচে নামে যাচ্ছে। এমন সময় চাপনু পায় পরে গাড়ি আমি আবার কন্ট্রোল করছি, কন্ট্রোল করে সোজা হয়ে পরে আবার গাড়ি থামায় চোখ মুখে পানি দিছি, যে পানি খাইছি, খায় যায় আস্তে ধীরে, তারপরে ঘুম টুম পারে, তারপর আবার গেছি। কঠিন একটা সময়টা। দিনের থেকে রাতে বেশি কঠিন না দিনে চালাতে বেশি কঠিন? দিনে কঠিন, রাতে সহজ। রাতের বেলা মনে করেন এই যে ইজি বাইক, চার্জার, ভ্যান, রিক্সা এগুলো থাকে না। আবার রাতের বেলা গরম কম, গাড়িটাও শান্তিতে থাকে, আর ড্রাইভারও শান্তিতে চালাতে পারে। এই জন্য রাতের বেলা ঠান্ডাতে গাড়ি চালা যায় ভালো। আপনার চোখের সামনে কখনো কি হাইওয়েতে ডাকাতি হইতে দেখছেন নাকি? আমাকে ডাকাতে অ্যাটাক করছিল এই কাঞ্চন রোডে। তখন সন্ধ্যা মাগরিব আজান দিছে পরপরই প্রায় 11 থেকে 12 জন পোলা বানাই ধরছে আমার পিস্তল চাপাতি এগুলো ধরছে। পরে আমার সঙ্গে একটা সুপারভাইজার ছিল, সঙ্গে সঙ্গে আমার থেকে যা কিছু আসলে সব আমি দিয়ে দিছি। তারপর তারা মানে নাই, তারপর চাপাতিতে কয়েকটা কোপ দিছিল। কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে যে সুপারভাইজার ছিল সে পড়ে গেছিল, কিন্তু তারা টাকা টুকা নিয়ে চলে গেছে। পরে আর নিয়ে ওই সুপারভাইজার নিয়ে আমি হাসপাতালে গেছিলাম, পরে চিকিৎসা করে তারপরে গাড়ি নিয়ে আবার গেছি। এটা কোন রোডে ছিল? এটা ছিল কাঞ্চন রোডে, রূপগঞ্জের কাঞ্চন রোডে। গাড়ি চালান, ঘুমাইসা পড়লে কি করেন তখন? ঘুম আসে, আমরা তো রক্তে মাংসের শরীর, একটা সময় ঘুম আসতে পারেই। তো ঘুম বেশিরভাগ আসে হলো আপনার 2টা-3টার পর থেকে ঘুম আফসা ঘুম আসে। তো সে সময় ঘুম আসলে একটু কোথাও চার দোকানে দাঁড়ানোর পরে একটু কড়া লিগার দিয়ে চা খাই, রং চা খাইয়া হয়তো একটা পান মুখে দিলাম, চললাম, আবার কিছুক্ষণ চলে, 2-1 ঘন্টা চালার পরে আবার একটু দাঁড়াতে হয়, আবার চা খাইতে হয়, এভাবে চলি আর কি। এমন কোন ঘটনা আছে যে আপনি ঠিকঠাকই চালাইছেন কিন্তু অন্য পাশ থেকে হয়তো দুর্ঘটনা ঘটতে নিছে? এরকম ঘটনা তো প্রায় ঘটে। এখন বর্তমানে সময়ে যেসব ড্রাইভাররা গাড়িতে চান্স পায়, এটার জন্য দায়ী হচ্ছে আপনার বিআরটিএ। কারণ বিআরটিএ এমন কোন বিশাল কোন পরিকল্পনা নেই তাদের ড্রাইভারের যে এটা ইন্টারভিউ নেওয়ার বা কোনো একটা, মানে আপনি যা দাঁড়াইবেন আপনিও লাইসেন্স পাই যাবে, এরকম একটা অবস্থা। যার কারণে অযোগ্য কিছু ড্রাইভার বর্তমানে এই মোটর লাইনে ঢুকে পড়ছে। তাদের কারণে অন্যান্য যারা ভালো ড্রাইভার বা দক্ষ ড্রাইভার তারাও বিপদগামী হয়। কিভাবে আমি বলি, যেমন গত পরশু রাত্রে আসতেছিলাম আমি, আমার সাইড দিয়ে ঠিকই আসতেছি, ওর সাইডে ঠিকই আছে, ও ইন্ডিকেটর না জ্বালায়ে ঠাস করে ওর সাইড থেকে আমার সাইডে চলে আসছে। এমন স্পিডে আসছে, যদি আমি জায়গায় ব্রেক না করতাম তাহলে গাড়িটা দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছে। এসব অদক্ষ ড্রাইভারের কারণে আজকাল দক্ষ ড্রাইভারের বদনাম হচ্ছে বেশি। চোখের সামনে কখনো কি অ্যাক্সিডেন্ট দেখতে পারছেন নাকি কোনো? হ্যাঁ, অসংখ্য দেখছি, বলার মতো না। একবার ট্যাং রোডে দেখলাম, আমার চোখের সামনেই একটা ট্রাক সিএনজির মধ্যে বাড়ি মারলো, মারার সঙ্গে সিএনজিটা তছনছ হয়ে ভেঙে পড়লো। সিএনজির ভিতরে যেগুলো লোক ছিল সবটি লোক আমার জানার মতো মারাই গেছে। সব সিরিয়াস ফিল্ম স্টাইলে সবগুলা লাশ রাস্তার মধ্যে পড়ে গেল। ফিল্ম স্টাইলেই সিএনজি উড়ে গেল, ফিল্ম স্টাইলে লাশগুলো সব রাস্তার মধ্যে পড়ে গেল। ওই মুহূর্তে কোনো ড্রাইভার ওই জায়গা ওইভাবে খারাপ করে না, আমিও খারাপ করিনি। পরে সঙ্গে সঙ্গে ডাইনে উঠে গাড়ি ডাইনে কেটে নিয়ে উঠে বাইরে চলে গেছে। বাম সাইডে ঘটনা ঘটছে তো ডান সাইডে উঠে চলে গেছে। এরকম হাজার এরকম ঘটনা আছে, চোখের সামনে বহু ঘটনা আছে। ঘটনা দেখলেও যাওয়া যায় না, ওইরকম পরিস্থিতি তৈরি হয় না ওই সঙ্গে। টানা কতদিন এরকম থাকা লাগে, বাসায় যাওয়া হয় না এরকম কোনোদিন হয়েছে? এরকম এমন হয় একবারে 3 মাস চলে রানিং, এক নাগারা 3 মাস। যেমন এখন আমাদের এখন উত্তরবঙ্গের আমের সিজন চলতেছে,
আমের সিজন সর্বনিম্ন 3 মাস থাকে। 3 মাস একবারে মনে করেন বাইরে থাকা লাগে, এই পরনে দেখেন ময়লা কাপড় চোপড় নিয়ে চলা লাগে, বাইরে যাওয়া যায় না। সর্বনিম্ন 3 মাস থাকাই লাগে বাইরে। আবার অনেক সময় দেখা যায় কোন টিপ বাবদ কোন জায়গাতে আটকে গেলাম কি ভালো মন্দ, তো আরো বেশি থাকা লাগে। পরিবারে কে কে আছে? আমার 2 মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, বাবা মা আছে। পরিবারের সাথে কি ঠিকমতো সময় কাটাইতে পারেন? না, ড্রাইভার এমন একটা ডিপার্টমেন্ট, এই মোটর ডিপার্টমেন্টটা এমন একটা ডিপার্টমেন্ট, ড্রাইভার সবকিছুই বোরে সবকিছু দিতে পারে, কিন্তু এই সময়টা দিতে পারে না। কোন ড্রাইভারে আমার মনে হয় না তার স্ত্রী সন্তান বা পরিবারকে সময় দিতে পারে, আমার মনে হয় না, কারণ আমি নিজে দিতে পারি না। আমারটা বুঝলে আর একটা বোঝা যায়, কিন্তু এখনই আমার স্ত্রী যদি বা ফোন দিয়ে বলে দি আমার এত টাকা লাগবে, বাজার সাথে করা লাগবে, এখন টাকা দিয়ে পাঠাচ্ছি, তার সব দিতে সব চাহিদা মিটাচ্ছি, কিন্তু সময় দিতে পারতেছি না। প্রতিটা ড্রাইভারের ক্ষেত্রে একই অবস্থায় হয়। ঈদে কি সময় দেওয়া যায়? ঈদের মনে করেন একদিন আগে থেকে ছুটি পাই, পরে ঈদের 2 দিন বা 1 দিন থাকি, কারণ মহাজনের গাড়ি বেশি গাড়ি তো বসতে পাওয়া যাবে না। মহাজনের গাড়ি তাদের কিস্তি আছে, তার একদিন লস করলেই অনেক টাকা লস হয়ে যায়, তার কারণে বেশি একটা বিশ্রাম নেওয়া যায় না। ওই ঈদের যদি পারি তো ঈদের দিনে গাড়ি বের করতে পারি, এরকম একটা অবস্থা। আচ্ছা, হাইওয়েতে নিরাপদ ভাবে গাড়ি চালানোর জন্য আপনি এমন কোনো নির্দেশনা বা উপদেশ কি দিতে চান? সকল ড্রাইভারদের উদ্দেশ্যে নিরাপদ ভাবে গাড়ি চালানোর জন্য বলতে চাই, যদি হাইওয়েতে 100টা অ্যাক্সিডেন্ট হয়, তার মধ্যে 98% অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধু ঘুমের কারণে। আমি প্রতিটা ড্রাইভারদেরকে বলবো, ঘুম ঘুম চোখে নিয়ে কেউ গাড়ি চালাবেন না, ঘুম ঘুম গাড়ি নিয়ে কেউ গাড়ি চালাবেন না। তাহলে সবাই একজন নিরাপদ থাকতে পারবে, আর একটা ড্রাইভারের জন্য আরেকটা ড্রাইভারও নিরাপদ থাকতে পারবে। কারণ আমি স্ট্রং ভাবে গাড়ি চালাচ্ছি, কিন্তু আরেকজন ঘুম নিয়ে গাড়ি চালা আসে আমার সাথে বাজায় দিচ্ছে, তখন তো আমার কিছু করা থাকবে না। এই জন্য সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, নিরাপদ ভাবে গাড়ি চালাতে হলে সুস্থ সবল এবং ঘুমবিহীন গাড়ি চালাতে হবে। আচ্ছা, এত বছর ধরে ট্রাক চালায়া কোনো কিছু কি শিখতে পারছেন জীবনে? অনেক কিছু শিখতে পারছি, শিখেও কোনো লাভ হয়েছে না। যে পেশা শিখছি, আমার এই পেশার কোনো পদোন্নতি নাই, তো আমার এই পেশায় সারা জীবন চলতে হবে, আমি এটা মানে নিয়ে চলি। আচ্ছা, আপনি যদি মনে করেন আপনার জীবনটা ওই যে 18 বছর আগে ড্রাইভিং শুরু করছিলেন, যদি আবার ওইখানে শুরু থেকে আবার আসতে পারতেন, তাহলে কি আপনি আবার ট্রাক ড্রাইভিংই করতেন? না 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 না, আমি আমার জায়গা থেকে বলবো, আমি কেউ যদি এইসব ডিপার্টমেন্টে আসতে চায় তাদেরকে মানা করবো যে এইসব ডিপার্টমেন্টে যেন কেউ না আসে, অন্য কোনো পেশা বেছে নিক। বিভিন্ন পেশা আছে, কারণ এটা একটা হাওয়ার উপর দিয়ে চলে, এখানে রিস্ক আছে অনেক। এই কারণে আমি বলি এইসব লাইনে কেউ যেন না আসতে চায়। আর আমি যদি আগের সেই জীবন পাতাম, তাহলে আর কখনোই আবার পরবর্তীতে এই লাইনে কখনো আসতাম না, কখনো আর মন চাইবে না। আচ্ছা, আপনার জীবনে কোনো আফসোস কি আছে এখনো? না, আমার কোনো আফসোস নেই। ছোটবেলা থেকে আমার ইচ্ছা শক্তি ছিল আমি একদিন ড্রাইভার হব। আমার ছোটবেলা থেকে যখন আমি লেখাপড়া করি, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ড্রাইভার হব। সেই কারণে আমার আল্লাহ পাক এখানে এই পর্যন্ত নিয়ে আসছে, যার কারণে আমি ড্রাইভার হয়েছি। তাহলে আপনি যেই চিন্তাটা করছেন ওইটাই করতে পারতেছেন। এই জিনিসটা কিন্তু অনেকেই পারে না, এই জীবনে আফসোস কিন্তু রয়ে যায়। যেমন আপনি চাইছিলেন, আপনি ওইটা হইতেও পারছেন, কিন্তু অনেকেই কিন্তু দেখবেন যে এক সময় ভাবে যে এটা করবো আমি, কোনো কারণে হয় না, সারা জীবন কিন্তু একটা আফসোস হাইকেই যায়, চাইছিলাম একটা জিনিস হইতে, কিন্তু ওই লাইনে যাইতে পারিনি। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া, তো আমার রিজিক আছিল বা আমিও চাইছিলাম, এই জন্য আল্লাহ পাক আমার এই জায়গায় নিয়ে আসছে। আপনার জীবনের সবচেয়ে বড় কোনো গর্ব কি আছে, যে আপনি একটা বিষয় নিয়ে অনেক গর্ব করেন? যে আমি গর্ব করি আমি একজন ড্রাইভার, এটাই আমার গর্ব, এবং ড্রাইভার পেশাটাকে আমি স্যালুট জানাই। আপনাকে যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান নাকি? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আমাদের ড্রাইভার জাতি যারা ভাই বেড়াদার আছে, সবার জন্য একটু দোয়া করবেন, তারা যেন নিরাপদে গাড়ি চালাতে পারে রাস্তাঘাটে, এটুকু শুধু আমার বলার। এমন ভিডিও যদি আরো আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কি রকম ভিডিও দেখতে চান। তো আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।